জয়দেবের ভালো করে বর্ণ পরিচয় হয় নাই, অওয়া ক খুশিতে নাই। সেই জয়দেব বাঁশি সুরটাকে শুনে গীত গোবিন্দের প্রথম শ্লোক লিখছে। মায়েরা উলুধ্বনি, বাবারা হরিধ্বনি করবেন। মাধুরা মাধুরা ডাক দিয়েছে, ও দাদা গোসাই। জয়দেব মনে মনে চিন্তা করছে, আমাকে দাদা বলে কে ডাকে? যেই না পেছন থেকে তাকিয়েছে, দেখছে কি 5 বছরের বালক বেরিয়েছে। হ্যাঁ রে, তুই যে আমাকে দাদা বলে, তুই আমাকে চিনিস কি এবং জানিস? আর ভগবান হেসে হেসে বলছে, আমি না চিনি? আমি এই সংসারে পাঠিয়েছি, আর আমার বছর বাঁচবো, উপায় তো নেই। তখন ওই চেয়ারে বসেই তাই গৌর হরি বল। তাই বলছি, যতক্ষণ হরির বল আছে, ওই যেমন লাউ গাছের গোড়া কেটে দিয়ে বললো বেলা হলে টের পাবি, রবির কিরণ এসে যত লাউ গাছে লাগবে আর কচি থাকবে, আস্তে আস্তে কুকড়ে যাবে। আমাদেরও সময় বেশি নেই। তাই বলছে, যতক্ষণ হরির বল আছে, হরি বল বলো। হরি নামে সংকল্প না, ভক্ত সেবায় সংকল্প না। আর হরির বল চলে গেলে আর বলা হবে না। দেখবেন ওই যাবার সময় কি বলতে বলতে যায়, বলো হরি হরি, বলো হরি হরি, বলো হরি। কিন্তু মজার ব্যাপার, যাকে নিয়ে যাচ্ছে সেই বলে না। বলে যে বেটাকে নিয়ে যাচ্ছে ও বলে না। যতবার বলছে বলো হরি, ও মাথা নাড়ছে। মাথা নেড়ে বলতে, যতদিন হরির বল ছিল বলিনি, এখন তো হরির বলটাই চলে গেছে, আর বলবো কি করে? তাহলে কাদের বলছে? বললো ওই বলে যায়, বেলা বয়ে যায়, সময় থাকতে তোমরা একবার হরি বল হরি বল হরি বল বলো। রাধে রাধে রাধে। লক্ষ্য করে দেখো, বলছে যারা নিতে জানে দিতে জানে না, তারও প্রমাণ যারা ধার দেয়। আপনারা বুঝতে পারছেন, যারা ধার দিয়েছেন, আপনারা দিয়েছেন কিনা জানি না। ধার দিলে আপনি হবেন ভিখারি, আর যে নেবে সে হবে জমিদার। বলো কেন বাবা? ওই যে আপনাকে ভিখারির মতো চাইতে হবে। কিরে, টাকাটা নিলি, কবে দিবি? কি বলে? হয় না? আপনি চাইবেন, আপনি দিয়ে জানো কি অন্যায় করেছেন, আপনাকে ভিখারির মতো চাইতে হবে। কিরে, টাকাটা কবে দিবি? আর সে বেটা নিয়ে বলবে জমিদারের মতো ডেট দেবে। আচ্ছা ঠিক আছে, ওই মাসের এত তারিখে দেখছি টাকাটা দেওয়া যায়। বুঝতে পারছো? তা মা, ধেনু সকলকে দিয়ে দিলে, গাভী সকল দিয়ে দিলে, তোর গোপাল কি সেবা করবে? যে ক্ষীর ছাড়া নবনী পাবে কোথায়? মা বলে, ওরে শ্রীরা, আমার গোপাল হলো রাজার ছেলে। ও রাজ দরবারে আবার অভাব কি? শ্রীরাম তো বড় চতুর, বলছে মা বড়াই করিস না, বড়াই করিস না। কেন? শোন মা, রাজার ছেলে তো কি হয়েছে, বসে বসে যদি কেউ সেবা করে, রাজভাণ্ড তো দূরের কথা, ওই সমুদ্রের বালিও শেষ হয়ে যায়। রাধে রাধে। কি বলছে? বলছে রাজভাণ্ড তো দূরের কথা, বসে বসে সেবা করব মনে যদি কেউ করে, কর্ম না করে, তাহলে রাজভাণ্ড দূরের কথা, সমুদ্রের বালিও শেষ হয়ে যায়। হরি বল। তা তখন কি করবি? মায়ের তখন একটু একটু দুঃখ হচ্ছে, চোখগুলো ছলছল করছে। বল মা, কি করবি তখন? মা, যদি রাজ ভাণ্ডে আমার গোপালের জন্য সেবার দ্রব্য কিছু না থাকে, আমি ব্রজবাসীর দ্বারে গিয়ে ভিক্ষা মাগিব। দাঁড়া দাঁড়া মা, দাঁড়া দাঁড়া। ব্রজবাসীর দ্বারে গিয়ে ভিক্ষা মাগবি, কিন্তু মা হরি বল, হরে কৃষ্ণ। আমার চৈতালি মা চলে এসেছে। হরে কৃষ্ণ।
একটু উলুধ্বনি তাই গো। মা বলছে, ওরে শ্রীরাম, আমার গোপালের জন্য রাজ দরবারে রাজ প্রাসাদে যদি সেবার দুঃখ না থাকে, আমি ব্রজবাসীর দ্বারে গিয়ে ভিক্ষা মাগিব। আমার গোপালের জন্য। শ্রীরাম বলে, মা গো, ভিক্ষা চাইলেই কি আর ভিক্ষা পাওয়া যায়? ব্রজবাসী তোকে কেউ তো ভিক্ষা দেবে না মা, দেবে না মা। কেন শ্রীরাম দেবে না কেন? মা, তুই যে রাজরানী, রানীকে ভিক্ষা দিয়ে তাকে কেউ ছোট করতে চায়। দেখবেন একটা বড় লোক যদি একটা গরিব লোকের ছেলের কাছে এসে বলে, এই ভাই আমাকে 1020 টাকা দেন তো, আমরা কি বলি? ছি ছি ছি, এইভাবে বলে লজ্জা দিও না, বলি কি না? তুই রাজরানী, তোকে কেউ ভিক্ষা দেবে না। ভিক্ষা দেবে না বলছিস শ্রীরাম? না মা, তোকে কেউ কি করবি? মা তখন হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলে, ওরে শ্রীরাম রে, ওরে শ্রীরাম রে, আমার গোপালের সেবার জন্য যদি কেউ ভিক্ষা না দেয়, ভিক্ষা না দেয়, আমি ব্রজবাসীর দ্বারে গিয়ে অপেক্ষা করব। যখন ব্রজবাসীর প্রসাদ পাওয়া হয়ে যাবে, ব্রজবাসী যখন ভীষ্ম হয়ে, তুমি অষ্টবসু হয়ে, কেন অষ্টবসুরই তো এক বসু, তা তোমার এ দশা কেন তুমি ভাবছো না? তবে শোনো, আমি তোমাকে মনে করিয়ে দিই, আজকে তুমি মহামহিম ভীষ্ম, এর আগে ছিলে অষ্টবসুর মধ্যে এক বসু, তারও আগে চিন্তা করো তো, তুমি ছিলে এক দেশের রাজা। মনে করো, মনে করো, ভগবান বলছে মনে করো, মনে করো। হ্যাঁ হ্যাঁ প্রভু, ছিলাম, রাজা ছিলাম। তা রাজা তো ছিলে, এবার মনে করে বলো, তুমি কি কখনো একবার মৃগয় মানে শিকার করতে যাচ্ছিলে? বললো, হ্যাঁ প্রভু যাচ্ছিলাম। যাবার পর কি হলো মনে করে বলো প্রভু? এই যেতে যেতে পথে একটা জায়গায় একটু বাধার সৃষ্টি হয়েছিল। কি সৃষ্টি? বলে একটা সর্প ওই রাস্তায় শুয়েছিল। তা তুমি কি করলে? না কি করবো, আমি রথ থেকে নামলাম। কেন নামলে? কি প্রশ্ন করে? আরে রথ থেকে নামবো না? তা রথের চাকাটা কি সাপের উপর দিয়ে নিয়ে চলে যাবো? ও তো অপরাধ হবে, পাপ হবে। বললো সেখানটা আছে। তা তুমি কি করলে? বললো আমি রথ থেকে নেমে আমার ধনুকের ডগায় করে সর্পটাকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছিলাম। বললো বাহ, খুব ভালো করেছো। দিয়ে তুমি চলে গেলে? হ্যাঁ, কিন্তু তুমি যেভাবে ধনুকের ডগায় করে তাকে তুলে ছুঁড়ে দিয়েছিলে, সে কোথায় পড়েছিল তুমি কি তারপর আর জানো? না প্রভু, সেটা তো আমি জানি না। শোনো, তুমি সর্পটাকে ধনুকের ডগায় করে যে তাচ্ছিল্য ভাবে ছুঁড়ে দিয়েছিলে, তোমার পথ আটকানোর জন্য, তুমি তো রাজা, তোমার মধ্যে একটা অহং ছিল। সর্পটা গিয়ে কোথায় পড়েছিল জানো? সর্পটা পড়েছিল একটা কাঁটা ঝাড়ের মধ্যে। আস্তে পিছতে তার কাঁটা বিদ্ধ হয়েছিল। যত নড়াচড়া করেছে তত কাঁটা বিদ্ধ হয়েছে, রক্তস্খলিত হয়েছে। তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, যন্ত্রণা নিয়ে যতদিন বেঁচে ছিল, যত চেষ্টা করেছে সেখান থেকে বেরোতে পারেনি। যত চেষ্টা করেছে তত কাঁটা বিদ্ধ হয়েছে, রক্তস্খলিত হয়েছে। তৃষ্ণার্ত হৃদয়ে, পিপাসার্ত হয়ে তুমি তো তবু জল পেয়েছো। তোমার প্রিয়জন তোমাকে জল দিয়েছে, সে জলও পাইনি। এটা কিছুদিনের কর্মের ফল, তুমি জল পেয়েছো। তাই মনে করে দেখো, ওই সর্পটার দেহেতে যতগুলো কাঁটা বিদ্ধ হয়েছিল ততগুলো স্বর আজকে তোমার দেহে বিদ্ধ হয়েছে। তাই গুরু হরিব, সে যেমন একই জায়গায় পড়ে যন্ত্রণা সহ্য করেছে, আজ তোমাকেও তাই একই জায়গায় থেকে
যন্ত্রণা ভোগ করতে হচ্ছে কেন? এটাই বিধির বিধান। কর্মফল কাউকে ছাড়ে না, যে যেমন কর্ম করবে সে তেমন ফল ভোগ করবে। নিতাই গৌর হরি বল। সাবধানে চলো মন, হাও হুঁশিয়ার। মনটা যদি বাগাতে পারো, মনটা যদি আগে মনটাকে ঠিক করো, বাগাতে পারো তুমি মনটা যদি বাগাতে পারো, তবে ডাকাতে দল করো। মনটা যদি বাগাতে পারো তুমি, মনটা যদি বাগাতে পারো তুমি, মায়া থাকতে হবে না চুরি, যেদিকে যাই ধরা পড়ি। মায়া থাকতে হবে না চুরি, যেদিকে যাই ধরা পড়ি। আর মায়া থাকতে হবে না চুরি, যেদিকে যাই ধরা পড়ি। ও তাই মায়া গলায় দিয়ে ছুরি, ও তাই মায়ার গলায় দিয়ে ছুরি, ও তাই মায়ার গলায় দিয়ে ছুরি। দিনে ডাকাতি করো, মনটা যদি ধরতে পারো তুমি, মনটা যদি বাগাতে পারো তুমি, মনটা যদি বাগাতে পারো তুমি, মনটা যদি বাগাতে পারো। আসে তোর কানাইয়ের বাঁশির ধ্বনি শুনে যেই বলেছে অত দেবতা মায়ের মোহন অমনি পাপ গাইতে শুরু করলো। ওরে ওরে বসিরাম, কারা আসে রে? ওই কংসের কোনো দুধ আসে না তো আমার আমার গোপালকে বধ করতে? বললো শ্রীরাম, কে আসে রে? শ্রীরাম বলছে, মা ভয় পাচ্ছিস কেন? কে আসে? তবে শোন, আমরা তোকে বলছি মা, কে আসে বলি শোন। হংসের উপরে চতুর্মুখে মন্ত্র পড়ি, হংসের উপরে চড়ি, চতুর্মুখে মন্ত্র পড়ি, হংসের উপরে চড়ি, চতুর্মুখে মন্ত্র পড়ি, হংসের পরে চড়ি, চতুর্মুখে মন্ত্র পড়ি। হংসের উপরে চড়ি, চতুর্মুখে মন্ত্র পড়ি, তবে করে কানাইয়ের পাশে, তবে করে কানাইয়ের পাশে, মাগো তবে করে কানাইয়ের চারিপাশে। বলে আর ভুলাইয়ে রেখো না, আর ভোলায় রেখো না, আর ভোলায় রেখো না, তুচ্ছ ব্রহ্ম পদ দিয়ে আর ভুলাইয়ে রেখো না। তুচ্ছ ব্রহ্ম পদ দিয়ে আর ভোলায় রেখো না, তুচ্ছ ব্রহ্ম পদ দিয়ে দেখো ভুলে আমার এই দুর্গতি, তুচ্ছ ব্রহ্ম পদ দিয়ে আমার দুর্গতি, তুচ্ছ ব্রহ্ম পদ দিয়ে আমার দুর্গতি, তুচ্ছ ব্রহ্ম পদ দিয়ে আমার দুর্গতি। আর ভোলায় রেখো না, আর ভোলায় রেখো না। মা শোনা মাত্র বললে যে এই সিদা, ওরে ওটা লোক নয়, লোক নয়, ও যে সৃষ্টিকর্তা ব্রহ্মা। ও মা ভুল হয়েছে, আর লোক বলবো না। তবে মা যাই বলিস ওই আচ্ছা লোক নয়, লোক নয়, সৃষ্টিকর্তাই হোক, যাই হোক, তার আবার চারটে মাথা। মা চারটে মাথা মানে দুটো করে চোখ হলে কটা চোখ হলো? নয়ন হলো 8টা। ওই 8টা নয়নের জলে তোর গোপালের চরণ ধৌত করে দিয়ে কেঁদে কেঁদে বলে,
আমাকে আর ভুলাইয়ে রেখো না গো। এই তুচ্ছ ব্রহ্মপদ দিয়ে আমি আর ভুলে থাকতে চাই না। কত মিনতি করে মা তোর গোপালের কাছে। বললো তারপরে আবার কি? তারপরে শূন্য পথে ঐরাবতে বজ্র হাতে উলুধ্বনি। তারপরে শূন্য পথে ঐরাবতে বজ্র হাতে। তারপরে শূন্য পথে ঐরাবতে বজ্র হাতে। তারপরে শূন্য পথে ঐরাবতে বজ্র হাতে। দেখি মোরা পলায়ন রসে গো মা। দেখি মোরা পলায়ন রসে। দেখি মোরা পলায়ন রসে। বলি সে কোন দেশের রাজা হবে? কোন দেশের রাজা হবে? কোন দেশের রাজা হবে? সে কোন দেশের রাজা হবে? কোন দেশের রাজা হবে? হাতির পিঠে আসবে কেন? সে কোন দেশের রাজা হবে? হাতির পিঠে আসবে কেন? সে কোন দেশের রাজা হবে? হাতির পিঠে আসবে কেন? সে কোন দেশের রাজা হবে? হরিবল হরিবল হরিবল। কার কথা বলছে? বলে ওরে ওটাও লোক নয়, ওটাও লোক নয়। ওটা কে জানিস? কে মা? শোন, ওটা হচ্ছে দেবতাদের রাজা। হ্যাঁ বলিস কি মা? দেবতাদের রাজা? হ্যাঁ দেবরাজ ইন্দ্র। বলতে তবে মা সে ইন্দ্রই হোক আর দেবতাদের রাজাই হোক, আমাদের দুটো নয়নে তোর কানাইকে দেখে আমাদের স্বাদ মিটে যায়। আবার যে লোকটা না সৃষ্টিকর্তা ব্রহ্মা, আটটা নয়ন, তা দিয়ে দর্শন করেও স্বাদ মেটে না। আবার এখন যে লোকটার কথা বললাম না, ওই দেবরাজ ইন্দ্র, ওর আবার সর্ব অঙ্গে সহস্র লোচন। হ্যাঁ মা, তবে এটা আপনারা জানেন কেন এই বিষয়টা হয়েছিল। তবে শাস্ত্রের সব কথা প্রকাশ্যে আলোচনা করা ঠিক নয়। শাস্ত্রের প্রতি ভক্তের অশ্রদ্ধা জন্মাবে, ভগবতের প্রতি অশ্রদ্ধা জন্মাবে। তাই কিছু কিছু কথা রাখা ঢাকা থাকাই ভালো। করিব কি ঢাকা থাকা ভালো। তবে এটুকু বলা যায় যে পাপ কখনো পাপকে ছাড়ে না। হরি বল হরে কৃষ্ণ। কি বললাম? পাপ কখনো পাপকে ছাড়ে না। হ্যাঁ, ওই রসের রসি কাছে কিছু। হরি বল। সময় হলে পরে সবই বোঝা যাবে বাবা, সময় হলে সবই বোঝা যাবে। তবে একটা কথা বলে যাব, শুধু ভগবানের উপর ভরসা রেখে চুপ করে বসে থাকবো, এই ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। ঘরে ঘরে শুধু তবে উত্তর পদ্ম জেলায় হরিনাম হবে, একত্রিত হয়ে একটু হরিবল হরিবল বলবো, আর বাড়িতে গিয়ে সারা বৎসর ঘুমিয়ে থাকবো, হবে না। সেই সংগঠন তৈরি করতে হবে। অন্তত মাসে দুবার করে সর্বকর্ম বন্ধ রেখে, আমার তো বহু হলো, আমার করে তো জীবনটা তো বৃথা চলে গেল। অন্তত মাসে 2 দিন কর্মরত রেখে একত্রিত হও, মশাল জ্বালো, প্রদীপ জ্বালো, যত ফল করতাল আছে সঙ্গে নাও, হরিধ্বনি করতে করতে গ্রামে পাড়ায় একবার করে হরিনামের পরিক্রমা দাও। আমার গৌর হরি যে আন্দোলন দেখিয়ে গেছে, চাঁদ কাজী উদ্ধারের সময় আছে, হবে হবে না, ও কে যাবে। বললো বলবো কারে, শুনবে কেরে, কারে বলবো কি, আপনার মন পরকে দিয়ে আপনি ঠকেছি। বাবা, একদিন কাজ বন্ধ করব, একদিনের রোজগার জানো কত? আরে কত আর রোজগার তোমার? 10,000, 20,000, 50,000। কিন্তু ওটা কি তুমি ভোগ করতে পারবে? তোমার নামে তো 500 টাকা বরাদ্দ আছে। তুমি 5,000 উপার্জন করলে কি হবে? হিসাব বরাবর ওই 500 টাকায় তুমি তোমার কাজে লাগাতে পারবে। 4,500 টাকা হয় ডাক্তারকে দিতে হবে, নাহলে কেউ ধান নিয়ে মায়ের খাতায় জমা করে দেবে, দেখা হলে হাত তুলে চলে যাবে। তুমি বুঝতেই পারবে না আসছি না পরে দেব না এখন
থাক কটা দিন আপনি বুঝতেই পারবেন। তাই হিন্দু সনাতনীদের শুধু খাওয়া ঘুমানো ছাড়া আর কিছু জানে না। তাহলে লোকে তো নিন্দা করবে, লোকের নিন্দা শুনে শুধু আলোচনা করলে হবে না, সংগঠন তৈরি করো, দেখিয়ে দাও হিন্দু সনাতনী হয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর সেই নীতি সেই পথকে অনুসরণ করে দেখি তো কেমন করে মানুষ আমাদের উপরে বাজে বাক্যালাপ করে, দেখি তো মানুষ কেমন করে আমাদের হিন্দু সনাতনী ধর্মকে বাজে আখ্যা দেয়। আমরা নিজেরাই ঠিক নেই, আমরা নিজেদের ইন্দ্রিয় সুখ ছাড়া কিছু বুঝি না। তাহলে যে যা বলবে সেটা শুনে হজম করতে হবে। নিতাই গৌর হরি বল। কেন আমি একা প্রতিবাদ করতে যাব? হ্যাঁ হবে? আজ পর্যন্ত একা কিছু হয়েছে? তা যদি হতো তাহলে কুরুক্ষেত্র যুদ্ধের মাঠে তাহলে ভগবান সবাইকে নিয়ে পচা জায়গাটা কাটার জন্য ব্রতী নিত না। নিতাই গৌর হরি। চারটে বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ভগবানের দিকে শূদ্র একাই হয়েছে, বৈশ্য একাই হয়েছে, ব্রাহ্মণ একাই হয়েছে, ক্ষত্রিয়। বললো কি করে? মনে করে দেখো, এই যে লীলাটা শুনছেন, মাঠে মাঠে গরু চড়ায়, রাখালিয়া করে, তাহলে বর্ণটা কি? বর্ণ হচ্ছে বৈশ্য, মানে ব্যবসা বাণিজ্য। যখন আবার গীতার জ্ঞান অর্জুনকে দান করেছে সে মহান পণ্ডিত, নিতাই গৌর হরি বল। তাহলে সে একা যদি এতগুলো হতে পারে আর আমরা এতজন আছি, একত্রিত হয়ে আমরা কিছু করতে পারবো না? আগে বেরিয়ে এসো, আগে বেরিয়ে এসো, আগুনে হাত রাখো, তবে তো জ্বালা পোড়ার যন্ত্রণা বুঝতে পারবে। ঘরে বসে বসে কি জ্বালা পোড়ার যন্ত্রণা বোঝা যায়? ওই শুনতে হবে হরি বল, হরি বল, হরে কৃষ্ণ। ঘরে ঘরে তৈরি করো বৈঠকখানা, সন্ধ্যা নেবে এলে গ্রামের পাড়ার মানুষ একত্রিত হও, প্রত্যেকটা দিন সেখানে ভাগবত পাঠ করো, সেখানে গীতা পাঠ করো, তালে বেতালে যেমন করে হোক, খোল করতাল নিয়ে বুক চাপড়ে হাঁটু চাপড়ে হরি নামের প্রতিধ্বনি করো, চিৎকার করে বলো জয় রাধে, জয় মহাপ্রভু, জয় জয় জগৎ নিতাই চাঁদ কি। চিৎকার করো, কিছুই নেই, শুধু বছরে কোথায় একবার হরিনাম হবে, সেখানে ম্যাজিক ভ্যানের টোটো অটো ফ্যাটপেটি যা হোক করে আসবো, আর মানুষের কাছে বড়াই করতে হবে আমি 56টা আসলে কীর্তন শুনতে গেছি, ছাতা হবে, কিচ্ছু হবে না। হরে কৃষ্ণ হরি। শুধু ধর্ম করলে হবে না, ধর্মকে রক্ষা করার জন্য পথ বাহির করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, তবে যদি কিছু করা যায়। কে আছে আসুন, বলবে। নিতাই গৌর হরি বল। আমার অভিমানটা বাড়িয়ে দিলেন আপনারা, ক্ষমা করবেন, হয়তো অনেক কথা বললাম, কারো যদি ব্যথা লাগে আমাকে সন্তান বলে, আমাকে ভাই বন্ধু সখা বলে ক্ষমা করবেন। যদি মনে হয় দীনকৃষ্ণ বাবা ঠিক বলেছে, তাহলে চেষ্টা করবেন সেই পথটাকে অবলম্বন করা। নিতাই গৌর হরি বল, হরে কৃষ্ণ। তাহলে যেখানে ছিলাম বলছে যে পাপ কখনো বাপকে ছাড়ে না, এবার বুঝে নিন। আর একদিকে কি হয়েছে, বলছে মা গো শুধু তাই নয়, আর বিশ্বপৃষ্ঠে আরোহ, জটা ত্রিলোচন অঙ্গে ভস্য বিভূষণ, শিরে জটা ত্রিলোচন অঙ্গে ভস্য বিভূষণ, শিরে জটা ত্রিলোচন অঙ্গে ভস্য বিভূষণ, সদায় 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 জপয়ে রাম নাম, সদায় জপয়ে রাম নাম, সদায় জপয়ে রাম নাম। আর সেই লোকটাকে দেখতে কেমন জানিস মা? ঠিক দাদা বলায়ের মতো, ঠিক দাদা বলায়ের উলুধ্বনি হরি বলায়ের মতো, ঠিক দাদা বলায়ের মতো, ওর জটাই জুটো না থাকি তো ঠিক দাদা বলায়ের মতো, জটাই জুটো না থাকি তো ঠিক দাদা বলায়ের মতো,
কথা বলছে সেই দেবাদিদেব মহাদেব। হ্যাঁ, বলছে মা একটা কথা বলবো, কিছু মনে করবি না, বল। বলো ওই 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 লোকটা না খুব রসিকে মা, খুব রসিকে। রসিকে মানে? না মা তুই কিছু বলবি। আরে কিছু বলবো না, বল। ও মা, ওই লোকটার যে মাথার মধ্যে জটাটা আছে, মাগো কি বলবো মা, একটা মেয়ে ছেলেকে আবার লুকিয়ে রেখেছে। হ্যাঁ বলিস কি রে? হ্যাঁ, আর সেই মেয়ে ছেলেটা কি করে জানিস মা? কুলু কুলু বয় গো, 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 কুলু বয় গো। অর্থাৎ জটার মধ্যে কে আছে? গঙ্গা। কুলু কুলু বইছে, কি করছে? কুলু কুলু বয়ে বলি গোপাল চরণ ধোয়াইয়ে দেয়, কুলু কুলু বয় গো, গোপাল চরণ ধোয়ায়ে দেয়, কুলু কুলু বয় গো, গোপাল চরণ ধোয়ায়ে দেয়, কুলু কুলু বয় গো। মাগো গোপাল চরণ ধোয়াইয়ে দেয়, কুলু কুলু বয় গো, গোপাল চরণ ধোয়ায়ে দেয়, আহা কুলু কুলু বয় গো। চরণ ধোয়ায়ে দেয়, চরণ ধোয়ায়ে দেয়, চরণ ধোয়ায়ে দেয়, কুলু বয় গো, কুলু কুলু বয় গো, কুলু বয় গো। তাহলে এটা দেবাদিদেব মহাদেব আসছে। শুধু তাই নয় মা, তাই নয়, তার বামে একো নারী। সেই লোকটার সঙ্গে সঙ্গে আবার তার বাম দিকে একটা মেয়ে আসে, তার বামে একো নারী। তুলনা দিবারে নদী মা, তারে বাবে কোন নারী, তুলনা দিবার নারী, তার বামে কোন নারী, তুলনা দিবার নারী। রূপে অন্ধ কার করে না, রূপে অন্ধকার করে না, রূপে অন্ধকার করে না। রূপে অন্ধকার করে না। বলে লয়ে গিরিধর, আহা, স্বর্ণকান্তি শশী মুখী, ভালে শোভে তিন আঁখি। স্বর্ণকান্তি শশীমুখী, ফলে শোভে তিন আঁখি, স্বর্ণকান্তি শশীমুখী, আহারে ফলে শোভে তিন আঁখি। বলে লয়ে রয় গিরিধরে, রয়ে গিরিধরে, কোলে লয়ে রয়ে গিরিধরে। কোলে লয়ে গিরিধরে, ননি খাওয়ায় 10 করে। কোলে লয়ে গিরিধরে, নদী খাওয়ায় 10 করে। কোলে লয়ে গিরিধরে, ননি খাওয়ায় 10 করে। কোলে লয়ে গিরিধরে, নদী খাওয়ায় 10 করে। কত ননি, কত ননি খাই তার করে। হিমা কত নদী খাই তারি করে, কত নদী খাই তারি করে। যোগাতে না রে গো মা, জোগাতে না রে গো, যোগাতে না রে গো মা, জোগাতে না রে গো মা। দশাতে নবনী দিয়ে, যোগাতে না রে গো মা। দশাতে নবনী, জোগাতে না রে গো মা। দে, মায়েরা সেবা দাও তো গোপালকে। বস, গোপালকে সেবা দাও তো, কবার দাও? কেউ 2 বার 3 বার, কেউ 5 বার, কেউ 4 বার। মা যশোমতী কবার দিত? মা যশোমতী সারাদিনে রাত্রিরে মিলিয়ে 8 বার সেবা দিত। কবার? ভাবা যায়। এই 8 বার সেবা দিয়ে এবার যখন গিরি গোবর্ধন ধারণ করেছিল, এই 7 দিন মা আর সেবা দিতে পারে, তাই তো নাকি? এই 7 দিন পর যখন গিরি গোবর্ধনকে নামিয়েছিল নিচে,
তখন এই 7 দিনের সেবা একসঙ্গে মা দিয়েছিল। তাহলে আমি অঙ্কে কাঁচা, 27 কত গো? 27 56। এই যে 56 ভোগ আমরা বলি, এই প্রথম দিয়েছিল মা যশোমতী। তারপরে আরেকজন দিয়েছিলেন, তিনি কে না, যার জন্য ভগবান কলঙ্কের কালি অঙ্গে মেখে দাঁড়িয়ে আছে রেমুনাতে ক্ষীরচোরা গোপীনাথ, সে ভক্তকে মাধবেন্দ্রপুরী মহাশয়। যখন ভগবান শ্রীকৃষ্ণের ছেলে ব্রজনাভ তার সেবিত বিগ্রহ লুকায়িত ছিল জঙ্গলে, আমার মাধবেন্দ্রপুরী মহাশয় উদ্ধার করে গ্রামের মানুষের সহযোগিতায় 56 ভোগ দিয়েছিল। তাই আপনাদের চরণে নিবেদন করে যাব, দেখা হোক বা না হোক, আশা হোক বা না হোক, আপনারা এই যজ্ঞকে কখনো নষ্ট হতে দেবেন না। যতক্ষণ দেহে প্রাণ থাকবে, যার যেমন সামর্থ্য, আপনারা কৃপা করে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আপনারা যজ্ঞকে বজায় রাখবেন। কেন আমাদের জীবনে এই কলিযুগে হিন্দু সনাতনী ধর্মের নামযজ্ঞ ছাড়া আর কোনো যজ্ঞ নেই। এই নামযজ্ঞই হলো সব থেকে বড় যজ্ঞ। যে যজ্ঞ করে ভক্ত সেবা হলে যদি একটু সামান্য প্রসাদ যদি কেউ পায়, সে যাই প্রসাদ হোক, চিড়ে ভোগ হোক, রসাভাত হোক, হ্যাঁ, যাই হোক না কেন, একটু যদি প্রসাদ পায়, দেহে যতদিন প্রাণ তার থাকবে ততদিন সে ভক্তের কোনোদিন অন্ন বস্ত্রের অভাব হবে না। নিতাই গৌর হরি। তাহলে আমরা কি সেবা দিই? নকুল দানা এইটুকু একটা থালার মধ্যে দিয়ে আবার তাতেই কত বড়াই। হ্যাঁ, আমার মা যশোমতীকে শ্রীরাম বলছে, মা গো, ওই মেয়েটা, তার বামে সেই নারী যে আসে, তার রূপে যা এত ঝলক, অন্ধকার দূর হয়ে যায়। আর তোর গোপালকে কোলে নিয়ে 10 হাতে করে ননি খাওয়ায়, তাতেও জোগাতে পারে না। আর তুই 2 হাতে করে ননি দিয়ে বৃন্দাবনে সবার কাছে বলে বেড়াস যে আমার মতো গোপালকে সেবা দিতে কেউ পারবে না। বলি, তুই কি ননির গুমর করি, তুই কি ননির গুমর করি, তুই কি ননির গুমর করি, 2 হাতে ননি দিয়ে তুই কি ননির গুমর করি, 2 হাতে নবনী দিয়ে তুই কি ননির গুমর করি, 2 হাতে নবনী বলি 10 হাতে যোগাতে না রে, তাই গৌর হরি। নারে 2 হাতে নবনী দিয়ে তুই কি ননির গুমর করিস। রাধে 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 রাধে। দল এসে গেছে না, এখনো আসবে না? এসে গেছে? ওই আসছে না, আমাকে 12টায় টাইম দিল, 8:45 নিয়ে এলো ডেকে, বললো 12টা পর্যন্ত গাইবে বাবা। 12:30 বাজতে যাচ্ছে, কাউকে দেখতে পাচ্ছি না, তো ভয় লাগছে। লীলাটা গুছিয়ে নিয়ে এসেছি। হ্যাঁ, হয়ে গেছে, ঠিক আছে। তাহলে মায়েরা, আমাদের বড়াই করা সাজে না। মা যশোমতীকে শ্রীরাম বলছে 2 হাতে করে ননি দিয়ে, আবার নাকি ননির বড়াই। হ্যাঁ, ননির বড়াই করছে। সেই মেয়েটা 10 হাতে দিয়ে জোগাতে পারে না। মা যশোমতী তখন কানাইয়ের দিকে তাকায়ে বলে, ওরে ওরে আমার রাম কানাই, তুই কি দামোদর হলি রে, দামোদর হলি রে, দামোদর হলি রে, কি দামোদর হলি রে, দামোদর হলি রে, ওরে আমার রাম দামোদর দামোদর হলি রে, ওরে আমার রাম দামোদর দামোদর হলি রে, ওরে আমার রাম দামোদর দামোদর হলি রে, ওরে ওরে আমার রাম দামোদর দামোদর হলি রে, ওরে আমার রাম দামোদর কি দামোদর হলি রে। হলি রে, আমার রাম দামোদর হলি রে, আমার রাম দামোদর হলি রে, তুই কি দামোদর হলি রে, দামোদর হলি রে। রাধে রাধে রাধে। যখন এই কথা বলেছে, মা যশোমতী তখন বলে, ওরে গোপাল, সত্যি করে বলতো বাবা, তোকে কি সত্যি বলরাম অর্থাৎ তোর দাদা গিয়ে
শিঙা দিয়ে প্রহার করে, তখন মাথাটা নত করে আছে। ওরে দুষ্টু, তাহলে মিথ্যে বলেছিস? তোকে নিয়ে তো আর পারা যায় না, ভাগ্যে আমি রোহিণীর সঙ্গে ঝগড়া করতে যাইনি। হরিব বললো, তাহলে কারো প্রতি খারাপ ভাবার আগে ভালোটা ভাবতে হয়, সেটা যশোমতী মা শেখালো। তাহলে তখন শ্রীরাম বললো, রে শ্রীরাম, আমার আর কোনো চিন্তা নেই, যখন এত দেবতা আমার গোপালকে রক্ষা করতে আসে, আমার আর গোপালকে বনে পাঠাতে দোষ নাই। আয় আয় দুষ্টু, আয় আমার কাছে আয়। এই বলে মা আমার গোপালকে সাজাতে লাগলেন। গোপালে সাজাইতে নন্দ রানী না পারিল, গোপালে সাজাইতে নন্দ রানী না পারিল। গোপালে সাজাইতে নন্দ রানী না পারিল, গোপালে সাজাইতে নন্দ রানী না পারিল। যতনে কানাইয়ের চূড়া বলায়ে বাঁধিল, কানাইয়ের চূড়া বলায়ে বাঁধিল। যতনে কানাইয়ের চূড়া বলায়ে বাঁধিল। অঙ্গদ বলায় হার শোভিয়াছে ভার, অঙ্গদ বলায়ে হার শোভিয়াছে ভালো। অঙ্গদ বলায়ে হার শোভিয়াছে ভালো। বেত্রমৌরলী মাঝে সিনাদলে পিঠে, সাজায়ে দিল গো, সাজায়ে দিল গো, সাজায়ে দিল গো। আমার গোপাল গোঠে যাবে বলে সাজায়ে দিল গো। আমার গোপাল গোঠে যাবে বলে, মতন করে আমার গোপাল গোঠে যাবে বলে, গোপাল গোঠে যাবে বলে সাজায়ে দিল গো। হরি বল, হরি বল। একটা কথা বলে দিয়ে যাই, ভুলে যাব। সকলের সকলের জন্য বলবো তো বাবা? না, জিজ্ঞাসা করে বলাই ভালো, নাহলে আমি ফেঁসে যাব। সকলের জন্য প্রসাদের ব্যবস্থা আছে, আপনারা অতি অবশ্যই প্রসাদ পাবেন। কেন? ভোগ করলে ভোগান্তি বাড়ে। কি বললাম? ভোগ করলে ভোগান্তি বাড়ে, আর প্রসাদ পেলে প্রসন্নতা বাড়ে। এবার আপনার উপর নির্ভর করছে, আপনি প্রসাদ পাবেন না ভোগ করবেন, সেটা আমাদের উপর নির্ভর করছে। ভোগ করলে ভোগান্তি, আর প্রসাদ পেলে প্রসন্নতা। তাই আমার মা আমার গোপালকে কাছে ডেকে কোলে বসায়ে ক্ষীর ছানা নবনী সেবা দিয়ে, ধরার এই অঞ্চলে ক্ষীর ছানা নবনী বেঁধে দিয়ে আপনাদের কাছে আর একবার নিবেদন, মধ্যাহ্নে সকল স্তরের ভক্তের জন্য আমার কমিটির প্রতিনিধি বাবারা এবং ভাইয়েরা এবং আমার যে সকল মায়েরা যুক্ত আছে, সকলে আপ্রাণ চেষ্টায় অক্লান্ত পরিশ্রমে দাঁড়ে দাঁড়ে হোঁচট খেয়ে গালিগালাজ খেয়ে যে যজ্ঞ আজকে 24 পরগনার মাটিতে এত সুন্দর ব্যবস্থা খুব কম জায়গাতেই হয়, দু একটি জায়গায় হয়, তার মধ্যে শ্রেষ্ঠ এই উত্তর পদ্ম জেলার হরিবাস। তাহলে এত বড় যজ্ঞ করতে নিশ্চয়ই আপনারা জানেন যে কতটা অক্লান্ত পরিশ্রম না করলে কখনো এটা হতে পারে না। তাই আপনাদের জন্য যে আকাঙ্ক্ষা বাসনা নিয়ে প্রসাদের ব্যবস্থা করেছে, আপনারা কৃপা করে অতি অবশ্যই সেই প্রসাদ গ্রহণ করবেন। কেউ অনাহারে যেন চলে যাবেন না, বিনীত নিবেদন আপনাদের সকলের চরণে। নিতাই গৌর হরি বল, হরি বল। বলরাম একে কাছে ডেকে বলে, হ্যাঁ আই রে বলরাম, হাত দে মোর মাথে, আজ
প্রাণ আমি দিলাম, দিলাম তোর হাতে, যেন পর মনে করি পর মনে করিস না রে, যশোদার দুলাল বলে, যেন পর মনে করিস না রে। এই বলে মায়ের চরণে প্রণাম জানিয়ে সবাই গোঠে বাহির হলো। কেমন করে যাচ্ছে গো, আহা, সবাই মিলে বাহির হয়েছে। छोटी गैया छोटी छोटी बात, छोटी गैया छोटी छोटी बात, छोटी से छोटी से छोटी से मेरो मदन गोपाल, छोटी गैया छोटी छोटी बात, छोटी से चले मेरो मदन गोपाल, छोटी छोटी गैया मुग्धनी হই হই করে বেরোলো সকলে, হই হই করে বেরোলো সকলে, হই হই করে বেরোলো সকলে, হই করে বেরোলো সকলে, হরি গোষ্ঠলীলায় চলেছে গো, গোষ্ঠলীলায় চলেছে গো, গোষ্ঠলীলায় চলেছে গো, গোষ্ঠলীলায় চলেছে গো, হই 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 করে গোষ্ঠলীলায় চলেছে গো। হই 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 করে গোষ্ঠলীলায় চলেছে গো। এইখানেতে রইল আমার লীলার মাধুরী, এইখানেতে রইল আমার লীলার মাধুরী, এইখানেতে রইল আমার লীলার মাধুরী। এইখানেতে রইল আমার লীলার মাধুরী। এবার ভক্ত সবে প্রেমানন্দে বলো হরি হরি, সবে প্রেমানন্দে বলো হরি হরি, তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, তাই বল হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল।
মহাশয়ের কাছে নিবেদন, আপনারা একত্রিত হয়ে থাকবেন, একসঙ্গে থাকবেন, হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সকলের মধ্যে মধুর সম্পর্ক গড়ে তুলবেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা জানিয়ে যাই, আপনাদের সকলের উপরে ঈশ্বর কৃপা বর্ষণ করুক, এই কামনা জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিলাম।